হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। আমি কিন্তু আমার ব্লগটা বিকেলের দিকে শুরু করলাম। তো এখন আমি এই যে রেডি হয়েছি। তো একজন দিদিভাই তো আমাকে হঠাৎ ফোন করছিল, না আমাকে মেসেজ করছিল, বলে তো নাম্বারটা দিবি, তো দিয়ে ওকে আমি নাম্বারটা দিয়েছিলাম। তো দিদিভাইটার সঙ্গে অনেক দিন ধরেই আলাপ আছে আর দেখা হয়েছিল। তো বললো আজকে আমার মন ভালো নেই, তো একটু চল, একটা চশমাও কেনার আছে, তো এগরা বা কোনটাই চল, বাড়িতেই আছি আজকে, তো কোথাও একটা ঘুরে টুরে চলে আসবি। তো আজকে মন ভালো নেই বলে ঠিক চলো, আমারও আজকে মন ভালো নেই। তো আর আমার এমনিতে আজকে মানে একটু রিলস টিলস আরও করতাম বা বাজারে যাওয়ার কথা ছিল। তো ওই জন্য বললাম ঠিক আছে, তো যাবে যখন চলো, আমার তেমন কোনো দরকার নেই, তবু এখানে সেখানে একটু ঘুরে টুরে এদিক ওদিক, যেহেতু সামনে পুজো আছে, টুকিটাকে অনেক কিছু কিনতে হবে, তো দেখি কোথায় কি জিনিস পাই। তো ওই জন্য কিন্তু এই যে রেডি হয়েছি। তো মাকে বললাম মা আমি একটু বাজারে যাবো, মা শুনলে এখানে আমাকে খেলাবে। মাকে বলেছি মা বাজারে যাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। মা শুনতে পেয়ে গেলে আমার যাবে, তাই আমি মাকে দেখে বন্ধ করে দিয়েছি ভিডিও। আর আমি চলে এসেছি স্ট্যান্ডে, সাইকেল নিয়ে এসেছি, সাইকেলে রেখে দিয়েছি। তারপর কিন্তু এইখানে একটু এসেছি, আমার একটা জিনিস আনার ছিল, তো একটা এনেছি। আর আজকে যে যাচ্ছি, আজকে যে সব একেবারে দুর্গাপুজো যে শপিং করে নেবো তা কিন্তু নয়, মানে আমার একদিনে কোনোদিনও হয় না, 10 দিন ধরে ছুটতে হয় আর কি। যাই হোক, তারপর এখানে আমি ওয়েট করছিলাম যে দিদিভাই এলে তারপরে যাবো। দিদিভাই কিন্তু 7 মাইলে বাসে উঠবে, তো আমি চলে এসেছি। তারপরে দিদিভাইকে বললাম যে তুমি উঠে পড়ো, তো ও উঠে পড়েছে। তারপর ও যে বাসে উঠেছে, তারপর কিন্তু আমি উঠেছি। এইরকম গোল চাইছে আর এইরকম না। আমি কিন্তু আনতে আসিনি, দিদিভাই আনতে এসেছিল। তো আমার এখানে এই চশমাটা বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি এরকম টাইপের চশমা খুঁজছি না, আমি খুঁজছি মানে চশমাটার পুরো চারদিকে যেন হোয়াইট কালারের বর্ডার থাকে আর কি। তো আমাকে বললো, কাকুটা বললো, মানে চশমা দোকানের কাকুটা বললো, আমি তো তোকে বলেছি যে এনে দিবো, আমি একবার কলকাতা যাই, দিলে ওইরকম আমি তোকে এনে দিবো, এরকম একটা অর্ডার দিয়ে এসেছি। আর একটা কিন্তু পুরো হোয়াইট, মানে যেমন চশমা পরেছি আমি ওই রকমই থাকবে ফ্রেমটা, আর কিন্তু পুরো হোয়াইট থাকবে আর কি, ডে নাইটের। তো এরকম একটা বলেছি, ওই দুটো আনতে বলেছি। আর যেটা পরেছি এটাও মোটামুটি লাগছে, আমি বলেছি এরপরে আমি এগরা এলে যদি ওই রকম না পাই তাহলে একটা নিবো অবশ্যই, এটা না হলে নিয়ে চলে যাবো। এটাও হোয়াইট কালার মোটামুটি আছে। যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম শপিং মলে। তো দিদিভাইকে বললাম যে চলো একটুখানি শপিং মলে যাই। আর এখানে দিদিভাইকে বলছিলাম যে কোনটা ভালো লাগছে একটুখানি দেখো, আর বলছিলাম খোলো, তুমি হাসছিলাম, বলছে পুরো তো সব একবারে খুলে দিলাম রে। বললাম হ্যাঁ কি হয়েছে, ভালো করে তো জিনিস দেখবো নাকি। তো ওই টি শার্টটা আমার ভালো লেগেছিলো, তাই ভাবছিলাম ওই টি শার্টটা নিবো। দিয়ে অনেকক্ষণ মোটামুটি রেখেছিলাম, আমি পরেও দেখেছিলাম মোটামুটির উপর লাগছে। তো তারপরে এই দিদিভাইও অনেক কিছু দেখছিল আর নিবে বলছিল, কিন্তু একটা কোনো কিছু নেয়নি। আর দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার বেশ অনেক দিনের পরই দেখা। তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম একটু শপিং, কিছু শপিং করব আর একটু ঘুরে টুরে তারপরে কিন্তু চলে যাব। তো এখানে যে শার্টগুলো দেখছিলাম না, আমি কিন্তু এগুলোর মধ্যে একটা নিয়েছি, কিন্তু ওই টি শার্টটা আমি নিইনি। আর ভীষণ হাসিয়ে পাচ্ছিল আমার, তাই কারণ এর আগেরবারও এসেছিলাম আমি শপিং মলে শার্ট নিবো বলে, কিন্তু নিইনি। কিন্তু এবারে কিন্তু আমি শার্ট নিয়েছি। আর আমি কি শার্ট নিয়েছি তো ওটা কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব না, এর পরের ব্লগে শেয়ার করবো যে আমি কি কালারের কি শার্ট নিয়েছি। আর এখান থেকে তো আমি অলরেডি একটা প্লাজো নিয়েছি, ব্যাস আমার যা নেওয়ার ছিল ওগুলো নিয়েছি। তারপর কিন্তু গেছিলাম এই যে ব্রেড হয় না দাদু, তো দাদু ব্রেড খুব ভালো বানায়, আমি তো খাই সবসময় এখানে দাদুর কাছ থেকে। তো এখান থেকে ব্রেডটা নিলাম। তারপর কিন্তু সোজা গেছিলাম মেলাতে। আবার পেছন থেকে কেউ ডাকবে ও ইউটিউবার দিদি। চশমা দোকান এখানে চল দিদি। জিজ্ঞেস করো, কিছু কি নিবি তুই? এখানে আসো, এখানে তো মেলাতে একটুখানি ঘোরার পর কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। আর তখন এই যে দেখো ঝুম্পা দিভাইয়ের সঙ্গে দেখা হলো। ঝুম্পা দিভাই তো টোটো করে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে গেছে, বলছে ও পায়েল। আমি বলি কে আবার পায়েল বলে ডাক দিল। যখন দেখি এই দিদিভাই দিয়ে সে আবার টোটো থেকে নেমে পড়লো আমাদের সঙ্গে দেখা করার জন্য, আর ছবি টবিও তুললাম। তারপর কিন্তু এই যে রানী দিভাই দেরি হয়ে যাচ্ছে, ওর জন্যই কিন্তু আমরা চলে এলাম। আর দিভাই মানে দাদাভাই এসেছিল, ওর জন্যই কিন্তু দিদিভাইকে বাইকে করে নিয়ে চলে গেল। আমি বলছিলাম তুমি চলে যাও, আমি বাসে করে চলে যাবো। এখানে এসে আমরা
মানে লেস আর কুরকুরে নিচ্ছিলাম আমি বাড়িতে গিয়ে খাবো বলে। তুমি দিয়ে দাও, আমি কেন নিতে যাবো? তোমার কাকে দাও, কত টাকা দাও, গিফট টাকা দাও। আরে এত কিছু ঠিকঠাক না এলো, তুমি ধরে নাও না। রাস্তায় ঝগড়া করতে কার ভালো লাগে বলো তো? ব্যাস আমার একটা উটকো ঝামেলা চলে এসছে। আমি তো বললাম বাসে চলে যাবো, বাস স্ট্যান্ডে গিয়েছি, তখন কিন্তু চলে এসছে একজন যার সঙ্গে আমি কথা বলি আর কি। তো আমি ওর সঙ্গে কিন্তু আমি এখন কথা বলি না, মানে ব্লক করে দিয়েছিলাম। তো আমি ভাবি যে আমি এগরা এলেও জানতে পাই কি করে, যে আমাকে বলছে চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। আমি বলি না না আমি যাবো না, বাস চলে এসছে, আমি বাসে চলে যাবো। সেইখানে আমার ব্যাগ ধরে টানাটানি করছে, মানে কি বলবো। তারপর কিন্তু আমি এসেছিলাম, তারপর আমি বললাম যে বালিঘাইতে আমি ওইগুলো নিবো আর কি, মানে এগুলো খেতে ভালো লাগে তেলে ভাজা জিনিসগুলো, তো আমি পেমেন্ট করব। কিছুতেই আমাকে পেমেন্ট করতে দিচ্ছে না, মানে ও পয়সা দিবে। আমি বলি তাহলে তোমার পয়সা আমি কেন ধরবো, আমি ফোন পেতে পেমেন্ট করে দিয়েছি, ওই জন্য সে ক্যাশ দিচ্ছে। আমি বলি তুমি ক্যাশ দিচ্ছ, তুমি দোকানদারকে ক্যাশ দিয়ে দাও, আমি কেন তোমার পয়সাটা আমি হাতে ধরতে যাবো আর কি, মানে এইরকমই ঝগড়া চলছিল। তারপর কিন্তু আমার মোটামুটি পা আরো ধরে টানাটানি করছে, মানে আমি এক সাইড দিয়ে বসছিলাম স্কুটিতে, ওর জন্য বলছে না তুমি পড়ে যাবে, ভালো করে বসো। আমি বলি না না এরকমই ঠিক আছে, পাটা ধরে টানাটানি করছে, মানে কি অবস্থা, হাসিও পায়। তো যাই হোক, তারপর কিন্তু আমি বলছিলাম যে তুমি আমার গাড়ি টাচ করবে না, আমি তোমাকে যা যা পেমেন্ট করেছি, যত টাকা আমি তোমাকে অনলাইনে পেমেন্ট করেছি, মানে রেগে আমি পেমেন্ট করে দিয়েছিলাম তার, যত টাকা নিয়েছিলাম আর কি। তো আমি বলি আমি যা যা তোমাকে পেমেন্ট করেছি তুমি সব আগে আমাকে ফেরত দাও, তারপর গিয়ে তুমি আমার গায়ে টাচ করবে আর কি। দিয়ে সবই কিন্তু পেমেন্ট করে দিয়েছিল। তার সঙ্গে এই যে দেখো এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছিল, আমি বলেছিলাম যে জানো আমার এখানে না এই দোকানে আমার একটা ব্যাগ ভালো লেগেছে, বলো ঠিক আছে তুমি চলে যাও, আমি না হলে পেমেন্ট করে দেবো। তো এই ব্যাগটা কিন্তু আমাকে গিফট করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, পরে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেবো। তারপর কিন্তু আমি নিয়েছিলাম বিরিয়ানি, আর কিন্তু নিয়েছিলাম মোমো, বাড়ি এসে এইগুলোই খাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।